হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম শকর। তিনি আল্লাহ তাআলার নির্দেশক্রমে কওমকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে পদে পদে নির্যাতিত হন। তার উপর ধর্মদ্রোহীদের অত্যাচারের ঘটনা এতই করুণ যা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এজন্য জীবনের প্রথম দিকে অধিকাংশ সময় তিনি কেঁদে কাটাতেন। এই জন্য তাকে নূহ বলে সম্বোধন করা হতো। নূহ শব্দের অর্থ কান্নাকাটি। হযরত নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতেন। পাহাড়ের উপর উঠে চিৎকার দিয়ে বলতেন, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হে কওম, তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করে খাঁটি ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মূর্তি পূজার ন্যায় গর্জিত কাজ থেকে তোমরা ফিরে এসো। যদি তোমরা এই অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে এখানে ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সে শাস্তি থেকে তোমাদেরকে কেউ রেহাই দিতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম এসব কথা এত জোরে বলতেন যার শব্দ এলাকার সমস্ত ঘরে পৌঁছে যেত। এতে এলাকাবাসী খুব বিরক্ত বোধ করত এবং হযরত নূহ আলাইহিস সালামের প্রতি ভীষণ ক্ষিপ্ত হতো। কেউ কেউ হযরত নূহ আলাইহিস সালামের আওয়াজ শুনে কানে মুখে কাপড় দিয়ে অবজ্ঞা প্রদর্শন করত, কেউ থুতু ফেলে বিরক্তি প্রকাশ করত, আবার কেউ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। কোনো কোনো এলাকায় তিনি গিয়ে ধর্মদ্রোহীদের হাতে ভীষণ মার খেয়েছেন, কোথাও গিয়ে আটকা পড়েছেন, কোথাও গিয়ে তিনি এত নির্যাতন ভোগ করেছেন যে কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। একদিন হযরত নূহ আলাইহিস সালাম গোত্রের নিকট দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ভীষণ আক্রমণের সম্মুখীন হন। তাকে বেদম প্রহার করা হয়, তার শরীরে রক্ত রঞ্জিত হয়ে যায়, সমস্ত কাপড় চোপড় রক্তে ভিজে লাল হয়ে যায়। তারপরও জালিমরা হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে টানতে থাকে। এমত অবস্থায় তিনি জ্ঞান হারা হয়ে পড়ে। তখন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে যায়। এই সময় হযরত নূহ আলাইহিস সালামের একজন ভক্ত সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি নবীর অবস্থা এরূপ দেখে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন এবং আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে খোদা, তুমি আছো তার প্রমাণ কি? নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নীরবে দেখছ। এ অবস্থা আমাদের বরদাস্ত হয় না। তুমি মহান দয়াময় হয়ে এ দৃশ্য কিভাবে দেখছ? নবীর যখন জ্ঞান ফিরল তখন দেখেন তার একজন অনুসারী তার পরিচর্যা করছেন এবং অঝরে কাঁদছেন। তিনি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না, আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হবার এটাই রাস্তা। তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদাবান করবেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছে বললেন, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি কওমের ধ্বংসের জন্য যে কোনো গজব আযাবের দোয়া করবেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবেন। কওম ধ্বংস হলে আমি কাকে হেদায়েত করব? অতএব আল্লাহ তাআলা যেন আমাকে আরো কিছু দিনের সময় দান করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সারা শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ সেবা করলেন। এতে তিনি অল্প সময়ের মধ্যে কিছুটা সুস্থ হলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন নবীর হাতে একটি গাছের ছোট একটি কাঁচা ডাল দিয়ে বললেন, এটা আপনি এক জায়গায় পুঁতে রাখুন। এটা অল্প দিনে এক বিরাট গাছে পরিণত হবে। তারপর কি করতে হবে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জানিয়ে দিবেন। নবী তখন গাছের ডালটি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট থেকে গ্রহণ করলেন এবং এক পাহাড়ের পাদদেশে রোপণ করলেন। এরপরে নবী কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন। তিনি পূর্ণ উদ্যম নিয়ে দ্বীন প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন। কয়েক বছর ধরে বহু দেশে তিনি সফর করলেন। তারপরে যেখানে তিনি কঠিন নির্যাতিত হয়েছিলেন সে এলাকায় গিয়ে পৌঁছেন। এবার তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখলেন না, তাই তিনি ঘরে ঘরে কাজ আরম্ভ করলেন। এ সময় অনেক সন্তানের পিতামাতা তার কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি সত্যিই আল্লাহর নবী, তাতে সন্দেহ নেই। কারণ আমাদের এলাকার যে সমস্ত ছেলেরা আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তার অধিকাংশের হাত পা বিকলাঙ্গ হয়েছে, কারো কথা বন্ধ হয়েছে, কারো চক্ষু অন্ধ হয়েছে, আবার কেউ পাগল হয়ে গেছে। অতএব আপনি ওদের মঙ্গলের জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন। হযরত নূহ আলাইহিস সালাম অভিভাবকদের বললেন, আমি ওদের আরোগ্যের জন্য দোয়া করব, তবে আপনারা আল্লাহ তাআলার উপর ঈমান আনুন এবং তার একাত্মবাদে বিশ্বাস স্থাপন করে আমাকে তার নবী
নবী হিসাবে মেনে নিন। তখন তারা বলল, পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের গোত্রের লোকেরা আদৌ সহ্য করবে না, যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে এবং গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে। নবী সেখান থেকে বের হয়ে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলল, পাগলটা মরেনি, আবার এসেছে। এই বলে নবীর প্রতি পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। নবী এবারও রক্তাক্ত হলেন, অতি কষ্টে এলাকা থেকে দূরে চলে গেলেন। অতঃপর আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, তোমার ন্যস্ত করা দায়িত্ব পালন করতে আমি অবহেলা করিনি, কিন্তু কোনো ক্রমে জাতিকে তোমার পথে আনা সম্ভব হলো না। উপরন্তু অত্যাচার ও প্রহারে আমার শরীর জর্জরিত হয়েছে। এখন তুমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। নবীর ফরিয়াদের সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হয়ে নবীকে বললেন, আমি কয়েক বছর পূর্বে যে গাছের ডালটি আপনাকে দিয়েছিলাম, আপনি উহা রোপণ করেছিলেন, সে ডালটি এখন একটি বৃহৎ বৃক্ষে রূপান্তরিত হয়েছে। আপনি উক্ত বৃক্ষটি কেটে তক্তা করুন, অতঃপর উহা দ্বারা একটি জাহাজ তৈরি করুন। জাহাজ তৈরি হলে আপনার ভক্তবৃন্দকে নিয়ে তাতে আরোহণ করবেন। বাকি যারা আপনার অবাধ্য হিসাবে পৃথিবীতে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন। আল্লাহর এই গজব থেকে কেউ রেহাই পাবে না। আপনি আপাতত সমস্ত কাজকর্ম বন্ধ করে অতি সত্বর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন। তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কিছুই তার জোগাড় নেই। তবু আল্লাহ তাআলার নির্দেশে যথাসত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার গুটি কয়েক অনুসারীকে খবর দিলেন এবং আল্লাহর নির্দেশ সম্বন্ধে অবগত করলেন। তারপর তাদেরকে সহযোগিতা করতে বললেন। সকলে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সর্বরকম সাহায্য সহানুভূতির আশ্বাস প্রদান করলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার রোপা গাছটির নিকট গিয়ে অবাক হলেন। মাত্র কয়েক বছরের মধ্যে সে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। গাছটি 600 গজ লম্বা এবং 400 গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করত। হযরত নূহ আলাইহিস সালামের ভক্ত উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল, অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েক শত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, আহামও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, অতএব গাছটি তাকে কাটতে হবে। তখন কতিপয় ছেলে এসে হযরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহাম এ দৃশ্য দেখে 5টি ছেলেকে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি ভূপাতিত করল। এ অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না। হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছটি কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখা কেটে পেরেক বানিয়ে নিলেন। অতঃপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন। 1000 গজ লম্বা ও 400 গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন। এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ তাআলা হয়তো ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধা করে ফেলতেন। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন,
তাদের কাঠের অভাব যেন তিনি অনতিবিলম্বে দূর করে দেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে নবীকে বললেন, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে উহা দ্বারা অনুরূপ তক্তার কাজ সমাধা করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হলেন। নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবেন। উম্মতদেরকে নিয়ে পরামর্শ বসলেন। উম্মতের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উজ বিন ওনক বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়। অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উজ বিন ওনক হযরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিদ্বন্দ্বী পুত্র। তার সম্পর্কে অনেক গল্প আছে। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে নাকি লম্বায় ছিল 3000 গজ এবং তার দেহ ছিল আনুমানিক স্বাভাবিক। স্বাস্থ্য ছিল ভালো, চেহারা ছিল উজ্জ্বল। তার খাদ্য ছিল একত্রে 5 মণ থেকে 10 মণ। খাদ্যর অভাব ছিল তার জীবনের প্রধান সংকট। ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র ও নম্র। মানুষের সাথে চালচলনের ক্ষেত্রে ছিল অমায়িক। মানুষ তাকে অত্যন্ত ভালোবাসত, আদর করত এবং সামর্থ্য পরিমাণ খাদ্যদ্রব্য তাকে প্রদান করত। উজের প্রধান খাদ্য ছিল গম ও মাছ। বিশেষ করে রাষ্ট্রীয় বাজেট থেকে তার খাদ্যর জন্য কিছু বরাদ্দ থাকত। দ্বিতীয়ত, নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিয়ে খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানী ছিল খুব সাদাসিধা। ধূর্ততা সে আদৌ বুঝতে পারত না। অন্যায় কাজ বা অন্যায় আচরণ করার অভ্যাস তার ছিল না। শুধু একটি বদ অভ্যাস ছিল, সেটা হলো ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে সে চুরি করে অনেকের ঘর থেকে খাবার খেয়ে ফেলত। আবার তাকে জিজ্ঞেস করলে সে চুরির কথা স্বীকার করত। এ সরলতার জন্য তাকে কেউ খারাপ জানত না। মানুষের উপকারের ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করত। মানুষের নদী পারাপার বা দূর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে হাতে করে মানুষদেরকে তুলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত। কোনো কোনো সময় সমুদ্র থেকে বড় বড় মাছ ধরে এনে মানুষের মাঝে বিলিয়ে দিত। ধর্মকর্মের ব্যাপারে সে ছিল সম্পূর্ণ উদাসীন। আল্লাহ তাআলার উপর তার মোটামুটি বিশ্বাস ছিল, তবে তা কোনো ধর্ম অনুসরণের মাধ্যমে নয়। এখানে তার বাকি জীবনের সংক্ষিপ্ত ইতিহাসটুকু তুলে ধরা প্রয়োজন মনে করি। উজ বিন ওনক একাধারে 6 মাস ঘুমাতো এবং 6 মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। শেষ দিকে হযরত মূসা আলাইহিস সালাম তার কয়েকজন উম্মতকে উজের নিকট প্রেরণ করছিলেন তাকে দ্বীনের দাওয়াত দিতে। যদি সে কবুল না করে তবে তারা তার সাথে যুদ্ধ করবে। উম্মতেরা উজের নিকট গিয়ে বলল, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম আপনাকে দ্বীনের দাওয়াত দিবার জন্য প্রেরণ করেছেন। যদি আপনি এ দাওয়াত কবুল না করেন তবে আমরা আপনার সাথে যুদ্ধ করব। উজ বলল, এটা তোমাদের নবীকে করতে বলো, ওটা করার সময় আমার নেই। আমি আমার আহার জুটিয়ে সময় পাচ্ছি না, তার উপর আবার ধর্মের কাজ করি কখন। এই বলে সে পথ চলতে আরম্ভ করলো। তখন নবীর উম্মতেরা তার উপর আক্রমণ চালালো এবং সোজা নিজ স্ত্রীর কাছে গিয়ে বলল, দেখো, মূসার উম্মতেরা আমার সাথে যুদ্ধ করতে এসেছিল। আমি তাদেরকে ধরে পকেটে করে এখানে নিয়ে এসেছি। এখন তোমার সম্মুখে ওদেরকে পিষে পিষে মেরে ফেলবো। এই বলে উম্মতদেরকে পকেট থেকে বের করলো। উম্মতেরা উজের পকেটে প্রস্রাব পায়খানা করে একেবারে দুর্গন্ধময় করে দিয়েছিল। অনেকে অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল। উজের স্ত্রী নবীর উম্মতদেরকে দেখে দয়া হলো, তুমি ওদেরকে মেরো না, ওরা তোমার সাথে যুদ্ধ করার কি ক্ষমতা রাখে? মুখে বলছে তুমি তাতে রাগান্বিত হয়েছ। আসলে ওরা যুদ্ধ করতে আসেনি, এসেছে শুধু মূসার হুকুম পালন করতে। অতএব তোমার মতো একজন মহৎ ব্যক্তির পক্ষে ওদেরকে ছেড়ে দেয়াই সমীচীন ও সঙ্গত হবে। তখন উজ ওদেরকে বলল, যাও, তোমরা নিরাপদে দেশে চলে যাও। আমার সাথে যুদ্ধ করতে এলে খোদার মূসাকে আসতে বলো। উজের স্ত্রী তখন তার জামার পকেট ধুয়ে দিল, তাকে শান্ত করলো। উজের জামা ছিল গন্ডার ও মহিষের চামড়া তৈরি। এক জামা দিয়ে সে নিচের পায়জামার কাজও সমাধা করত, কারণ এগুলো ভিন্ন ভিন্নভাবে প্রস্তুত করা সহজ সাধ্য ছিল না। উজের স্ত্রী ছিল সে যুগের সর্বোচ্চ মহিলা, তবুও উজের তুলনায় সে ছিল হাঁটু বরাবর।
স্ত্রীকে সে খুব ভালোবাসতো। শুধু খাবার নিয়ে তার সাথে মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, কারণ স্ত্রী যা কিছু খাবার তৈরি করত 2-3 দিন পর এসে সে সব খাবার খেয়ে ফেলতো। শেষ জীবনে হযরত মূসা আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিবার জন্য তার নিকট যান এবং বলেন, তুমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমাকে তার রাসূল বলে স্বীকার করো। আল্লাহ আমাকে নিয়মিত খাবার দিতে পারে না, তার উপর ঈমান আনলে কি হবে? আমাকে সর্বদা খাবার জোগাড়ে ব্যস্ত থাকতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে 60 গজ উপরে উঠে তাকে সজোরে লাঠি দিয়ে আঘাত করলেন। এই আঘাতটি 120 গজ উপরে লাগে। তাতে উজের হাঁটুর উপর এই আঘাত পতিত হয়। হযরত মূসার লাঠির আঘাতে সম্ভবত সে খুব বেদনা অনুভব করলো। তখন সে ক্ষিপ্ত হয়ে দূরবর্তী সুউচ্চ পর্বতমালার দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে একটি বড় ধরনের পর্বত মাথায় তুলে নেয়। ওটা দ্বারা সে মূসার কওমকে চাপা দিবে, এটাই ছিল তার উদ্দেশ্য। পথিমধ্য আকাশ থেকে উড়ে আসা 2টি পাখি উক্ত পর্বতের উপর দিয়ে ঠোকরাতে আরম্ভ করে অল্প সময়ের মধ্যে সেখানে এক গর্ত সৃষ্টি হয়। পাখি দুটি মরিয়া হয়ে গর্তের মধ্যে ঘন ঘন ঠোকরাতে থাকে। উক্ত গর্ত উজের মাথা পর্যন্ত এলে হঠাৎ পর্বত শৃঙ্গটি তার মাথার মধ্যে গেড়ে গিয়ে ঘাড়ে এসে বাঁধে। তখন তার চোখ মুখ সবই অন্ধকারে ঘিরে যায়। কোনো দিক দেখা তার পক্ষে আর সম্ভব হয় না। এমতাবস্থায় সে পর্বত শৃঙ্গটি মাথা থেকে বের করে ফেলার চেষ্টা করে, কিন্তু ওটা এমনভাবে আটকে পড়ল যে ওটাকে উঠানো নামানো কোনোটাই আর সম্ভব হলো না। তখন সে ওইভাবেই পথ অতিক্রম করতে লাগলো। কিছু দূর অগ্রসর হওয়ার পরে অদেখা অবস্থায় সে একটি নদীর ভাঙন পাড়ে পা দিতেই উপুড় হয়ে নদীর মাঝে পড়ে গেল। তখন তার মাথা পর্বতের ভারে পানির মধ্যে নিমজ্জিত হলো এবং পা দুটি উপরে উঠে গেল। এ অবস্থায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্য যথেষ্ট চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। ওই অবস্থায় সেখানে তার মৃত্যুবরণ করতে হলো।